শহীদ ভাই বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, ডিউজের বিভিন্ন পদে ছিলেন, সভাপতি, সর্বশেষ সভাপতি ছিলেন, মহাসচিব পদে ইলেকশন করতে এসে করোনা আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শহীদের জীবনে কোনোদিন তার কর্মক্ষেত্র এবং ইউনিয়ন জীবন দুইটাকে একাকার করেননি। তার কর্মটাকে তিনি শিডিউল, তিনি এতটাই টাইম মেনটেন করতেন, তিনি কাজকে কাজের মতো করে দেখেছেন। অফিসে কোনোদিন তার অফিস বলতে পারেনি, তিনি বাকি দিয়েছেন। আর ইউনিয়নে আমরা কার্যক্রম হইতে তো অবশ্যই আমি সেদিকে একটু বলতাম, তাকে রহস্য করে দুষ্টামি করে বলতাম আমাদের রোববারের প্রেসিডেন্ট, মানে রোববারে উনি সকালে আসতেন ইউনিয়ন অফিসে, সন্ধ্যা পর্যন্ত উনি রোববার তার অফ ডে ছিল, রোববার সারাদিন তিনি অফিসটা ইউনিয়নের কার্যক্রমে অংশগ্রহণ করতেন। এর মধ্যে দিয়ে অন্যান্য বিভিন্ন সময়ে সময় বাদ করে নিতেন, নিয়ে তিনি এইভাবেই ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করছেন। শহীদ ভাই সবচেয়ে ধনী যে জায়গাটাতে, আমি আমার শহীদ ভাই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমি বলেছিলাম, আমাদের অনেক নেতাই ব্যক্তিগতভাবে অনেক কিছু করেছেন, অনেক জায়গায় অনেক কিছু করেন। শহীদ ভাই সবচেয়ে ধনী এই কারণে, শহীদ ভাই তার নিজের জায়গাতে, নিজের বাড়িতে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার ডিভিশন নির্বাহী পরিষদের কাছে, সভাপতির কাছে অনুরোধ করবো, আপনারা একদিন টাইম করেন, আমি আপনাদেরকে শহীদ ভাইয়ের কবরটা জিয়ারতের জন্য এবং তারপর মসজিদ এবং মাদ্রাসা পরিদর্শনের জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব, সমস্ত দায় দায়িত্ব আমার। শহীদ ভাই মসজিদ এবং মাদ্রাসা যে কাজটা করে গেছে, তার নিজের জায়গাতে, নিজের বাড়ির ভিতরে, তার বিশাল এলাকা, সেই বাড়ির ভিতরে তিনি মসজিদ এবং মাদ্রাসা করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিজে কিন্তু মাদ্রাসা এতিমখানা ছিল, এটা নিজের পয়সা দিয়ে নিজে শুরু করে দিয়েছেন। করে তার পরবর্তী পর্যায়ে তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিছু সহযোগিতা নিয়েছে। নীতি নীতি সৌদি একটা ডোনারের সাথে তার যোগাযোগ হয়েছিল, সেই ডোনার দিয়ে মসজিদ এবং মাদ্রাসা দেখার মতো একদম অজপাড়া গায়ে গ্রামের মধ্যে যে মসজিদ এবং মাদ্রাসা করেছে, এটা দেখার জন্য অন্তত আমাদের যাওয়া উচিত। এবং শহীদ ভাই এই জায়গাতে সবচেয়ে ধনী ব্যক্তি, শহীদ ভাইয়ের জন্য প্রতিনিয়ত সেই মসজিদ এবং মাদ্রাসায় তার জন্য দোয়া হয়, এবং তিনি তার জায়গার উপরে এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তার সামনেই তার কবরস্থান। শহীদ ভাই এই জায়গাতে সবচেয়ে বড় ধনী মানুষ। আল্লাহ শহীদ ভাইকে জান্নাতবাসী করুন, তার এই সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি বিশ্বাস করি শহীদ ভাই যা করে গেছেন আমরা অনেক করতে পারি না। তো শহীদ ভাই, আমাদের সেই শহীদ ভাইয়ের সাথে এই শহীদ ভাইয়ের কিছুটা মিল আছে একটা জায়গাতে, সেটা হলো যাই মানুষের দুঃসময় যখন নাকি চিকিৎসা ক্ষেত্রে শহীদ ভাইয়ের কাছে যখন যে আসছে, শত্রু হোক মিত্র হোক, শহীদ ভাই কিন্তু প্রত্যেকটা লোকের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। নিজে যতটুকু ছিল সেটা করেছেন, না পারলে তার সহযোগী বা অন্য কারে দিয়ে তার উপকারটা করা যায়, সেই কাজটা শহীদ ভাই করে দিয়েছে। আমাদের বর্তমান সভাপতি জনাব শহীদুল ইসলাম সাহেবও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে শহীদের কাছে এসে ফিরে গেছেন। আমি গত 2 বছর 2.5 বছরের মধ্যে আমি দেখিনি, তার কাছে থেকে দেখছি তো এই জিনিসটা। তিনি তার কাছে যারা এই চিকিৎসা বিষয়ে কোনো সহযোগিতা চাইতে আসছেন, চেয়েছেন, তিনি এই ক্ষেত্রে কেউ খালি হাতে ফিরে যায়নি, সর্বোচ্চ দিয়ে তিনি এই সহযোগিতা করে গেছেন। আমরা হয়তো পারি না, আমরা প্রত্যেকে আমরা বিষয়গুলো, আজকে যে শহীদদের বিষয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে, আমি কিন্তু শুরু করেছিলাম, শুরু করার পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সবগুলো হয়ে উঠে যায়। আমাদের অতীতে যারা দিয়েছেন, আমাদের নেতৃত্ব যারা ছিলেন, তাদেরকে আলোচনা করলে আমরা সেখান থেকে কিছু শিখতে পারি, আমরা নিত্য আমরা মানে ধনী হব, আমরা ধন্য হব। আর এই জায়গাটাতে আজকে মনে করলে এখানের মধ্যে যারা উপস্থিত আছেন, আমরা তো শুরু করেছি কি দিয়ে, এবং সর্বশেষ অবস্থা মোটামুটি এটুকু আশা করেছিলাম সর্বশেষ হয়তো ফলটা ভরবে, কিন্তু আমরা শুরু করেছি কোন জায়গা থেকে? আমাদের মিটিংটা ছিল 10:30, 11:30 সময় শুরু করেছিলাম, তখনও কিন্তু 5-7 জন দিয়ে শুরু করতে হয়েছে। এগুলি খুবই কষ্টের। এই জন্য কষ্ট, কারণ আমি যদি আরেকজনকে না জানি, তাহলে আমার জীবনে আমি কোনো কিছু শিখতে পারলাম না, আমল করতে পারলাম না। আব্দুল শহীদ সাহেব সম্পর্কে আজকে এখানে যদি আলোচনা হতো, আমাদের আরো সিনিয়র নেতৃবৃন্দ থাকতেন, এবং আমরা যদি থাকতাম, তাহলে সেখান থেকে আমরা কিছু শিখতে পারতাম, আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারতাম। শহীদ ভাইদের অতীত, শহীদ ভাই, জহির ভাই, গাজী ভাই, আনোয়ার জাহিদ ভাই, আমানুল্লাহ কবির সাহেব, রিয়াজউদ্দিন আহমেদ, গিয়াস ভাই, ওনাদের নিয়ে আলোচনা করা হলে আমরা কিন্তু ধন্য হব। আমরা ওনাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে অন্তত পক্ষে এই সাংবাদিক নেতৃত্ব কিভাবে নেতৃত্ব দিয়েছেন, পেশার জন্য কি করেছেন, বিষয়গুলো জানতে পারলে আমরা ধন্য হবে, এবং আমরা সেই জায়গাতে মোটামুটি ভাবে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি। আজকে তো আমরা এই প্রফেশনে যারাই আসি, প্রথম চিন্তা করি আমার একটা ফ্ল্যাট কিভাবে হবে, দ্বিতীয় চিন্তা আমার গাড়ি কখন হবে। কিন্তু এইসব লোকগুলি কোনোদিন এই চিন্তা করেন নাই, তারা প্রফেশন নিয়ে ব্যস্ত ছিলেন, যার যার কাজের মধ্যে তারা ব্যস্ত ছিলেন। এই প্রফেশনকে তারা সর্বোচ্চ একটা ইমানদারির সহিত দায়িত্ব পালন করেছিলেন।